1983 সালের শাহবাগের ঠিক এই জায়গাটি থেকেই এই শিশু পার্কটি যাত্রা শুরু করে। তখন এই শিশু পার্কটির দায়িত্বে ছিল স্থানীয় সরকার প্রশাসন মন্ত্রণালয়, আর দেখভালের দায়িত্ব ছিল ঢাকা সিটি কর্পোরেশন। তবে পরবর্তীতে যখন দুই সিটি কর্পোরেশন বিভক্ত হয়ে যায়, তখন এটি রক্ষণাবেক্ষণ এবং দেখভালের পুরোপুরি দায়িত্ব পায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে বিগত 5 বছর যাবৎ বিভিন্ন উন্নয়ন কাজের নামে এবং বিভিন্ন জটিলতায় এই শিশু পার্কটি বন্ধ রয়েছে। ঠিক 1 বছর আগে এখন টিভির পর্দায় আমরা দেখিয়েছিলাম এই শিশু পার্কটির উন্নয়নের কাজ কতটুকু হয়েছিল। ঠিক 1 বছর পর এই শিশু পার্কটির উন্নয়ন কাজের অগ্রগতি কতদূর সেটি এখন আমরা দেখব। রাজধানীর শাহবাগ শিশু পার্ক প্রায় 15 একর জমির উপর 1979 সালে প্রতিষ্ঠিত হয়। 2019 সালের জানুয়ারিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে রাজধানীর রমনা শিশু পার্কটি বন্ধ ঘোষণা করে। তৃতীয় পর্যায়ে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় এই শিশু পার্কের উন্নয়ন ও আধুনিকায়নের জন্য বন্ধ রাখা হয়। নোটিশে জানানো হয়, সার্বিক বিষয় ও দুর্ঘটনা থেকে নাগরিকদের রক্ষায় রাখতে সর্বসাধারণের জন্য বন্ধ করা হয় কেন্দ্রীয় শিশু পার্ক। শিশু পার্কের স্থানের মাঝামাঝি ভূগর্ভস্থ গাড়ি পার্কিং, জলাধারা, আন্ডারপাস, হাঁটার পথ এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ চলমান রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এই কাজ শেষে শিশু পার্কের স্থান ডিএসসিসি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার পরই কাজ শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। পার্কের আধুনিকায়নে প্রায় 604 কোটি টাকা একনেক থেকে অনুমোদন পেয়েছে। এর মধ্যে 483 কোটি টাকা দিবে সরকার। এই টাকার 50 ভাগ অনুদান এবং 50 ভাগ ঋণ হিসাবে দেয়া হচ্ছে। বাকি 120 কোটি টাকা দক্ষিণ সিটির তহবিল থেকে খরচ করা হবে। অনুমোদিত প্রকল্পে 415 কোটি টাকা খরচ হবে 15টি অত্যাধুনিক রাইড কেনা ও স্থাপনে। কবে শিশু পার্কের কাজ শেষ হবে এমন প্রশ্নে ডিএসসিসি মেয়রের উত্তর ছিল, সেই দিন তারিখ জানেন না কেউ। তবে 2 বছরের মধ্যেই সকল রাইড বসানো শেষ হবে বলে আশাবাদী ডিএসসিসি মেয়র। আমরা এখন দরপত্রে চলে গিয়েছি, কিছু অংশে নির্মাণ কাজ শুরু হয়ে গেছে, কিন্তু পুরো শিশু পার্ক সহ ওখানে কয়েকটি প্রকল্প আসলে হচ্ছে। শিশু পার্কটা আমাদের অংশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, এর সাথে অন্য অংশে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং তাদের কাজটা করছে গণপূর্ত। আগামী বছরের মধ্যে আমাদের শিশু পার্কের রাইড লাগানো এই পর্যায়ে চলে যাবে, কিন্তু বাকি গণপূর্ত এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে কাজগুলো করছে সেইগুলো কাজ না সম্পন্ন না হলে আমরা এটা চালু করতে পারবো নাকি, এটার ব্যাপারে একটু সংশয় রয়েছে। পরিকল্পনা না করেই তড়িঘড়ি করে শিশু পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান মেয়র। একটি পুরো প্রজন্ম বঞ্চিত হচ্ছে শুধুমাত্র সমন্বয়হীনতার কারণে, এমনটাও স্বীকার করে নিলেন তিনি। প্রথমেই যখন এটা নিয়ে পরিকল্পনা করা হলো, তখন আসলে হয়তো বা একটু তড়িঘড়ি করেই শিশু পার্কেরটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আসলে পরিকল্পনাটা পরিপূর্ণ হলে তারপরে যখন ঠিকাদার নিয়োগ হতো বা নির্মাণের পর্যায়ে যেত, তখন বন্ধ করে দেওয়া যেত। তাহলে কিন্তু আপনি যেটা বললেন যে এতদিন এটা চালু রাখা যেত প্রজন্ম থেকে প্রজন্ম। আমি নিজেও ছোটোকালে শিশু পার্কে যাওয়া আমাদের জন্য একটা বড় বিনোদনের জায়গা ছিল, নিজেও কতবার গিয়েছি। তো সেই জায়গাটায় একটু সমন্বয়হীনতা হয়েছে বৈকি। শিশুদের জন্য এই নগরে খুব কম স্থানই রয়েছে, সেখানে 5 বছর ধরে শিশু পার্কটি বন্ধ থাকায় ক্ষতি হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন শিশু পার্ক নতুন করে উন্নয়নে প্রাধান্য দিতে হবে গাছপালা ও প্রকৃতিকে। অবশ্যই, যেহেতু আমাদের পার্কের সংখ্যাই অনেক কম, তো যেইগুলো আছে সেইগুলোর প্রবেশগম্যতা খুবই জরুরি। তো এটা উন্নয়ন কাজের জন্যই হোক বা নানাবিধ প্রতিবন্ধকতার কারণেই হোক, এটা প্রবেশগম্যতা যদি না থাকে তাহলে তো এই পার্ক থেকে আমার কোনো লাভ নাই। আর যেহেতু এটা আমরা বলছি পার্ক, তো এখানে অবশ্যই খোলা জায়গা, মাঠ, বৃক্ষ এগুলাই বেশি থাকবে। তো আমরা যদি সারফেসকে অনেক বেশি কনক্রিট করে ফেলি তো সেটা কখনোই ভালো হবে না। কিছু কিছু যদি সারফেস দেওয়াও লাগে সেটা হবে সফট সারফেস, অর্থাৎ পানি যেন ভিতরে প্রবেশ করতে পারে। পার্কটির আধুনিকায়নে 15টি রাইড যুক্ত করার কথা রয়েছে। এতে থাকবে সুপার এয়ার রেস, টি কাপ 9, ফ্লাইং ক্যাসেল, মিনি কোস্টার, বাম্পার কার, ম্যাজিক বাইক, সুপার হ্যাপি সুইং, মেরি গো রাউন্ড ও ওয়াটার মেনিয়া। রাজধানীতে খেলার মাঠ বা বিনোদন কেন্দ্র নেহাইতি কম, এর উপর প্রায় 5 বছর যাবৎ বন্ধ আছে জনপ্রিয় এই শিশু পার্কটি।
এটি হতে পারত রাজধানীবাসীর অন্যতম কেন্দ্রীয় বিনোদন কেন্দ্র, আর এটি বন্ধ থাকায় বঞ্চিত হচ্ছে শিশু কিশোররা। দ্রুত এটির উন্নয়ন কাজ শেষ করে পার্কটি শিশু কিশোরদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, এমনটাই দাবি রাজধানীবাসীর। তবে কবেই বা এই পার্কের কাজ শেষ হবে, আর কবে থেকেই বা এই পার্কটি মুখরিত হবে শিশু কিশোরে, এখন এটি দেখার বিষয়। সিউল আহমেদ, এখন, ঢাকা।